নমস্কার বন্ধুরা। তো দেখেন, উনি হচ্ছে নির্মল দাস, বর্তমান শিলচর নিবাসী। তো উনি পূর্বে আমাদের পাকুয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তো ওনার আমাদের দিয়ে মানে আমাদের গ্রামবাসীর দিকে ওনার অনেক মায়া মমতা রয়েছে আমাদেরকে দিয়ে। তো দেখুন, এখানেও আমাদের লোকনাথ বাবার মন্দির, পাকুয়া গ্রাম। তো এই মন্দিরের উন্নয়ন স্বার্থে উনি ওনার নিজস্ব তহবিল থেকে 50,000 টাকা আমাদের কমিটির সভাপতির হাতে দিয়েছেন। উনি নিখিল দাস, অথচ সভাপতি নয়, আর উনি আমাদের মন্দিরের পূজারীও। তো 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 বন্ধুরা, ও নির্মল ভাইয়ের জন্য আপনারা একটু আশীর্বাদ করিবেন। আর ওনার যে মন মানসিকতা, তো আমরা কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা বাবা লোকনাথের কাছে প্রার্থনা করব, ওনার যে ব্যবসা বাণিজ্য আছে ওটা যেন আরও দ্বিগুণ হয়, শতগুণ হয়, আমরা এই আশা রাখব। তো আপনারা ওনাকে শিলচরের অনেক মানুষে চিনেন এবং জানেন। উনি ভালো মনের মানুষ, উনি আমাদের পাকুয়া গ্রামের ছেলে। তো উনি যে আমাদের গ্রামকে ভুলছেন না, এটাই ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ দিই যে আমাদের মন্দিরে 50,000 দিয়েছে। যে ওনার মতো এবং ওনার থেকে আরও অনেক বড় বড় মানুষ আছেন, কিন্তু এরকম মন মানসিকতা নাই। তো ওনার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, উনি যেন সুস্বাস্থ্য ভালো থাকে, এই প্রার্থনাটুকু করি, ওনার ইনকামও যেন ভালো থাকে। তো জয় বাবা লোকনাথ। তো বন্ধুরা, তো আমি লোকনাথ বাবার আশ্রমের কথা বলেছি। উনি আমাদের পাকুয়া গ্রাম রাধারমন আশ্রমেও দিয়েছেন 50,000 টাকা। তো ওনার মন মানসিকতাটা দেখে খুবই ভালো লাগলো। তো আমি বাধ্য হয়ে ওনার মন মানসিকতা দেখে আমি পুষ্টি করতে বাধ্য হয়েছি। তো আপনারা যাদের ভালো লাগে পোস্টটি শেয়ার করবেন। জয় বাবা লোকনাথ।